আপনার ফ্যামিলিতে কি কেউ আজ পর্যন্ত সফল বিজনেস দাঁড় করিয়েছে? যদি করে থাকে তবে তার ফ্যামিলিকে এমন একটি ফ্যামিলির সাথে কম্পেয়ার করুন যার ফ্যামিলিতে সবাই সরকারি চাকরি করছে। আপনি লক্ষ্য করবেন দুইটা ফ্যামিলিতেই একটা জেনারেশন তো খুব খুশি, কিন্তু পরবর্তী জেনারেশন শুধু ব্যবসায়ীর পরিবারেই খুশি থাকতে পারে। সরকারি চাকরি করা লোকেদের বাচ্চা কাচ্চারা টেনশনে আছে, কেননা তাদের কেরিয়ার জিরো থেকে শুরু করতে হবে। তাদের পুনরায় কোনো সরকারি চাকরির জন্যই প্রস্তুতি নিতে হবে। তাদের গভর্নমেন্ট জব করা মা বাবা এটা পরিষ্কার বলে দিয়েছে, দেখো যতদিন আমাদের চাকরি আছে ততদিনের মধ্যে তুমি একটা ভালো চাকরি নিয়ে নাও, তা না হলে আজকের দিনে টাকা কামানো অনেক মুশকিল কাজ। অন্যদিকে বিজনেসম্যানের ফ্যামিলিতে এমনটা কেউ বলে না। সফল বিজনেস তৈরি করা বাবা মা তাদের সন্তানদের বলে দেয়, তোমরা এখন আমার চেয়ারে বসো, তোমরা নিজেদের দায় দায়িত্ব বুঝে নাও, যাতে এই ব্যবসাটাকে ভবিষ্যতে গিয়ে আরো সামনে এগিয়ে নিতে পারো। মানে এদের সরকারি চাকরি করা মা বাবার বাচ্চাদের মতো শূন্য থেকে শুরু করতে হয় না, বরঞ্চ তার ব্যবসায়ী বাবা যত দূর পর্যন্ত বিজনেসটিকে নিয়ে এসেছে সেখান থেকেই তাকে শুরু করতে হবে। এজন্য যে লোকটাই ব্যবসা করার মতো সক্ষমতা রাখে তাকে লাইফে কখনো না কখনো অবশ্যই এই ফিল্ডে নেমে দেখা উচিত। যদি আপনি একজন বিজনেস মাইন্ডেড ব্যক্তি হন যে কখনো না কখনো অন্যের আন্ডারে চাকরি না করে বিজনেস করার চিন্তা রাখেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের জন্য এমন 7টি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেগুলো আপনি 1 টাকা খরচ না করেও শুরু করতে পারেন, মানে জিরো ইনভেস্টমেন্টের সাথে। আর সবচেয়ে মজার বিষয়, এই সমস্ত আইডিয়াগুলো পুরনো গতানুগতিক ব্যবসার মতো না, বরং এগুলো আজকের দিনের হিসাবে বেস্ট এবং লেটেস্ট আইডিয়া। আর সাথে সাথে প্রতিটি ব্যবসায় আপনি একাই শুরু করতে পারবেন, আপনার তেমন পার্টনার বা শুরুতে কোনো এমপ্লয়ি লাগবে না। আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, জিরো ইনভেস্টমেন্টের সাথে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তবে এর জন্য আপনাকে 3টা বিষয় বুঝতে হবে। যদি আপনি এই 3টা পয়েন্টের সাথে এগ্রি হন তবেই আপনি ব্যবসা করতে পারবেন। কারণ বিজনেস শুরু করার প্রথম 3টি শর্ত এগুলো আপনাকে মানতে হবে। প্রথমত, যদি আপনি ব্যবসায় টাকা না লাগান তবে আপনাকে টাকার বদলে কিছু না কিছু আপনার ব্যবসায় দিতে হবে, আর সেটা হলো আপনার 100% কনসেন্ট্রেশন, আপনার ফোকাস এবং আপনার সময়। দ্বিতীয়ত, কোনো ব্যবসায় ছোট না। কথা যদি আসে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের যেমন মুকেশ আম্বানির মতো লোকেদের কিংবা আপনার এলাকায় সবজি বিক্রেতার, তবে এই দুজনেই কিন্তু ব্যবসায়ী। তারা যার যার লেভেল থেকে ব্যবসায়ী। কারণ ব্যবসার মানে হলো মানুষকে তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা আর সেখান থেকে প্রফিট কামানো। মানে কনজিউমারকে সন্তুষ্ট করার জন্য প্রোডাক্ট বা সার্ভিসকে বিক্রি করে প্রফিট কামানোই হলো ব্যবসা। যদি আপনি অনেক ছোট লেভেলেও আপনার কাস্টমারের সাথে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করেন এবং প্রফিট কামান, তবু আপনি একজন ব্যবসায়ী। মানে একজন সবজি বিক্রেতা, স্যান্ডেল বিক্রেতা আর ভেলপুরি বিক্রেতা, এরা সবাই ছোট লেভেলের ব্যবসায়ী। এখন এটা ভাববেন না যে আমি আপনাকে সবজি বিক্রি করতে বা ভেলপুরি বিক্রি করতে বলছি, কারণ এগুলো করার জন্য শুরুতে আপনার কিছু টাকার প্রয়োজন পড়বে। কিন্তু আমি আপনাকে শুরুতেই বলেছি এই সবগুলো বিজনেস আইডিয়া জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করা যাবে। আমি শুধু আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, যদি আপনি বিনা পয়সায় বিজনেস শুরু করতে চান তবে আপনার ব্যবসা অনেক ছোট লেভেল থেকে শুরু হবে। তৃতীয়ত, টাকা খরচ না করে যদি আপনি ব্যবসা করতে চান তবে আপনার মধ্যে কোনো একটা স্কিল থাকাটা জরুরি। কিন্তু যদি আপনার কাছে কোনো স্কিল না থাকে তবু টেনশনের বিষয় নেই, শুধু আপনার মধ্যে স্কিল শেখার ইচ্ছা থাকতে হবে। কারণ স্কিল শিখতে চাইলে আপনি ইন্টারনেট থেকে এগুলো ফ্রিতেই শিখতে পারেন। আশা করি 3টা পয়েন্টে যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তবে আমরা আমাদের 7 বিজনেস আইডিয়াস ফর 2025 শুরু করতে যাচ্ছি উইথ জিরো ইনভেস্টমেন্ট। বিজনেস আইডিয়া নাম্বার 1, ইরেট সার্ভিসেস। দেখুন, আজকের এই ব্যস্ত জীবনে লোকেদের কাছে প্রত্যেকটা কাজ করার মতো সময় খুব কমই আছে। এজন্য তাদের বদলে আপনি তাদের ওই কাজগুলো করে দিয়ে ভালো টাকা আয় করতে পারেন। আর আজকের দিনে পুরো দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা এই কাজগুলো করে ভালো রোজগার করছে। আপনি বিজি প্যারেন্টসদের বাচ্চাদের গাইড হতে পারেন, তাদের স্কুল এবং কোচিংয়ে নিয়ে যাওয়া আসার কাজে একটা সার্ভিস চালু করতে পারেন। ইভেন উন্নত বিশ্বে এই ধরনের সার্ভিসগুলো অনেক বছর ধরেই চলছে। আমাদের এই উপমহাদেশে এগুলো এখন আস্তে আস্তে আসছে। ইভেন উন্নত কান্ট্রিগুলোতে পেট অ্যানিমেলদের পার্কে ঘোরানোর জন্য টাকা দেয়া হয়। আপনি হয়তো অবাক হবেন, এমন কোনো কাজও আছে নাকি? কিন্তু বিশ্বাস করুন, আজকের দিনে এই কাজগুলো ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। আপনি পেট সার্ভিস প্রোভাইড করতে পারেন, ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, যেমন লোকেদের পার্টি অর্গানাইজ করার ব্যাপারে হেল্প করতে পারেন। এই ধরনের ব্যবসা চালু করার জন্য আপনার প্রথমে একটা ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনি এগুলো উল্লেখ করবেন যে আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করবেন, কোন প্রাইসে প্রোভাইড করবেন, আর এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর প্রমোশন করবেন। বিজনেস আইডিয়াগুলো শুনতে যতটা সাধারণ বলে মনে হয়, বাস্তবে ডিমান্ড কিন্তু অনেক বেশি। আপনি চিন্তা করে দেখুন, কত মানুষ আছে যারা নিজেদের চাকরি বাকরি বা বিজনেসের কারণে নিজেদের ছোট ছোট কাজগুলো করতে পারে না। আপনি তাদের এই সার্ভিসগুলো প্রোভাইড করে তাদের ট্রাস্ট অর্জন করতে পারেন। এক্ষেত্রে
মানুষ আপনাকে ভালো মূল্য দিতে প্রস্তুত থাকবে। বিজনেস আইডিয়া নাম্বার 2, ড্রপশিপিং। ড্রপশিপিং এমন একটা বিজনেস মডেল যেখানে আপনি একজন রিটেইলার হিসেবে কাজ করবেন, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এখানে না তো আপনার কোনো অফলাইনে স্টোর থাকতে হবে, না তো আপনাকে সেল করার জন্য প্রোডাক্ট কিনতে হবে। ড্রপশিপিং এর বিজনেস করার জন্য আপনাকে অ্যামাজন, ফ্লিপকার্ট বা আলিবাবার মতো সাইটগুলোতে নিজের একটা অনলাইন স্টোর খুলতে হবে। এবং আপনি হয়তো ভাবছেন এই সমস্ত প্ল্যাটফর্মে স্টোর খুলতে তো আমি পারি না। খুবই সিম্পল, ইউটিউবে ভিডিও সার্চ করুন, আপনি 10 মিনিটের মধ্যে শিখে যাবেন কিভাবে একটা স্টোর খুলতে হয়। এই সমস্ত প্ল্যাটফর্মে নিজের স্টোর খোলা যায়। ইভেন বাংলাদেশে দারাজেও স্টোর আপনি নিজেই খুলতে পারবেন। এবারে আপনাকে কিছু নিজের সিম্পল এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেগুলো বাজারে ভালো ডিমান্ডে আছে, এবং এগুলোকে আপনার ওই স্টোরে লিস্টেড করে দিতে হবে। আর এগুলোর একটা দাম বসাতে হবে। যেমন একজন বিক্রেতা যদি একটা প্রোডাক্টকে 100 টাকায় বিক্রি করে, তবে আপনি সেই প্রোডাক্ট আপনার অনলাইন স্টোরে 120 টাকা বা 130 টাকা দামে বসাতে পারেন। কিছু মানুষ বলবে, যদি আমরা বেশি দামে বিক্রি করি তাহলে লোকেরা আমাদের কাছ থেকে নিবে কেন? তারা তো নিজেরাই স্টোর থেকে কিনে নিতে পারবে। কিন্তু না, প্রত্যেকের কাছে এত সময় নেই। এমন অনেক মানুষ আছে যারা নিজেদের সময় বাঁচানোর জন্য অফলাইন স্টোরে যাওয়ার চাইতে ঘরে বসে অর্ডার করতে পছন্দ করে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আজকের দিনে অনেকগুলো বিজনেস দাঁড়িয়ে গেছে, যেমন জোম্যাটো, সুইগি, ফুডপান্ডা এবং এমন আরো অনেক কোম্পানি। যদি এই লোকগুলো এমনটাই চিন্তা করতো যে লোকজন তো রেস্টুরেন্টে গিয়েই খাবার খেতে পারে, তবে আমাদের কাছ থেকে কেন কিনবে, তবে এই বিজনেসগুলো আর চলতো না। দেখুন, আজকের দিনেও বাংলাদেশ, ভারতে বেশিরভাগ মানুষ ড্রপশিপিং সম্পর্কে ওইভাবে জানে না। এজন্য নতুন ব্যবসা হিসাবে এখান থেকে ভালো টাকা রোজগারের সুযোগ আছে, কম্পিটিশন অনেক কম। এছাড়া ড্রপশিপিং এর ব্যবসা শুরু করার পূর্বে আপনি এর ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন, আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেগুলোর ডিমান্ড ভালো আছে কিনা এবং বাজারে সাপ্লাই কম আছে কিনা। বিজনেস আইডিয়া নাম্বার 3, ট্রান্সলেশন সার্ভিসেস। ট্রান্সলেশন সার্ভিস বিজনেস একটা এমন ব্যবসা যেখানে কোনো লিখিত বা বলা ভাষাকে অন্য কোনো ভাষায় কনভার্ট করতে হয়। এই বিজনেস আপনাকে ইন্ডিভিজুয়াল লোকজন কিংবা কোম্পানি দিয়ে থাকবে। এমন ক্লায়েন্টদের সাথে আপনাকে হয়তো কোনো ডকুমেন্ট, কোনো মেমোরিয়াল, ওয়েবসাইট বা বই এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সফার করে দিতে হবে। যদি আপনি আপনার ট্রান্সলেশন সার্ভিসের ব্যবসা শুরু করতে চান, তবে সর্বপ্রথম আপনাকে 2 বা 2 এর অধিক ভাষায় মাস্টারি হাসিল করতে হবে। এরপর এই ভাষায় ট্রান্সলেট সার্ভিস প্রোভাইড করে আয় করতে হবে। এই কাজটি শুরুতে ক্লায়েন্ট খুঁজতে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু যখন আপনার কাছে একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাবে তখন আপনার কাছে ভালো রকম টাকা আসতে থাকবে। কারণ যে লোকেদের আসলে এই কাজটির প্রয়োজন আছে তাদের ভালো ট্রান্সলেটরের অভাব, তাদের ট্রান্সলেটর দরকার যারা ভালো কাজ করতে পারে। আর যদি আপনি করতে পারেন তবে তারা আপনাকে ভালো অঙ্কের টাকা দিতেও রাজি থাকবে। নাম্বার 4, কন্টেন্ট ক্রিয়েশন। আজকের দিনে দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তিও কন্টেন্ট ক্রিয়েশন করে লাখ টাকা কামাতে পারে। কিন্তু কথা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন বলতে লোকজন শুধু ইউটিউবের ভিডিওই বোঝে এবং ব্লগিং করাকেই বোঝে, কিন্তু বাস্তবে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়া অনেক বড়। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ব্লগ পোস্ট লেখা, ফেসবুকের পোস্ট লেখা, আর্টিকেল লেখা, ইবুক লেখা, কেস স্টাডি লেখা, নিউজ লেটার লেখা, চার্ট এবং গ্রাফ ক্রিয়েট করা, অডিও বুক তৈরি করা, ডিফারেন্ট টাইপের ইউটিউব ভিডিও তৈরি করার মতো অনেক ধরনের কাজ রয়েছে। আপনাকে শুধু আপনার পছন্দের নিশ বাছাই করে কাজ করতে হবে। আপনাকে নিজের কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে পারফেক্ট হতে হবে। এরপর আপনার কাছে এত বেশি কাজ আসবে যে আপনি আপনার টিম বানিয়ে সেই কাজ পূরণ করবেন। আপনি এই কাজ থেকে এত টাকা কামাতে পারেন যে এটা আপনাকে আর্থিকভাবে সচ্ছল করে দিতে পারে। নাম্বার 5, টিউটরিং। যদি আপনি একজন শিক্ষিত ব্যক্তি হন আর আপনার কাছে পড়াশোনা ছাড়া আর কোনো স্কিল না থাকে, তবে আপনি ছোট বাচ্চাদের টিউটর হিসেবে কেরিয়ার শুরু করতে পারেন। এক্ষেত্রে কিছু মানুষ বলবে, আমার মধ্যে তো ট্যালেন্ট নেই যে আমি হায়ার ক্লাসের বাচ্চাদের পড়াবো। টেনশন নেবেন না, শুরুতে আপনি ছোট বাচ্চাদের পড়িয়েও স্টার্ট করতে পারেন। আজকের দিনে আপনি উপরের ক্লাসে পড়ানোর জন্য হাজার হাজার টিউটর খুঁজে পাবেন, কিন্তু ছোট বাচ্চাদের কেয়ার করার মতো টিউটরের সংখ্যা কম। আপনি এই অপশনটা কাজে লাগিয়ে একটা টিউটর সার্ভিস চালু করতে পারেন। এগুলো তো ছিল 5টি বিজনেস আইডিয়া, যেগুলো যে কোনো নর্মাল ব্যক্তি অল্প পরিশ্রম করে বিনা পুঁজিতে শুরু করতে পারে। কিন্তু যদি আপনি অধিক পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকেন এবং আপনি হালকা পাতলা ইনভেস্ট করতে পারেন, তবে ভিডিওর পরবর্তী 2টা আইডিয়া আপনার জন্য হতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 6, ফিটনেস ট্রেনিং। যদি আপনি ফিটনেসে ইন্টারেস্টেড থাকেন, তবে আপনার জন্য সবচেয়ে বেস্ট বিজনেস হবে ফিটনেসের সাথে জড়িত যে কোনো কোর্স করে ফিটনেস ট্রেনার হয়ে যাওয়া। এখানে আপনি 2টা ফায়দা পাবেন। প্রথমত, আপনার কাছে টাকা আসবে। দ্বিতীয়ত, আপনার নিজের হেলথ সবসময় ভালো থাকবে। এই বিজনেসে আপনাকে আপনার ক্লায়েন্টদের ফিটনেসের দিকে কিংবা অনলাইন ক্লাস দিয়ে ভালো টাকা কামাতে পারবেন। এই বিজনেস আইডিয়াটি কমন,
এর ব্যাপারে অধিকাংশ মানুষই জানে, এজন্য আমরা বেশি কথা বলছি না। তবে এটি ইমপ্লিমেন্ট করার লোকের সংখ্যা খুব কম মানুষ আছে এই ফিল্ডে। নাম্বার 7, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ছোট ব্যবসা যেমন কোনো কাপড়ের ব্র্যান্ড কিংবা জুয়েলারি কোনো সেলস কোম্পানি বা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক বহু ছোট ছোট কোম্পানি আছে যারা অনলাইনে বিজ্ঞাপন দিতে পারে না, কিংবা এমন মালিকেরা যারা অনভিজ্ঞ এবং সোশ্যাল মিডিয়াতে তাদের ব্র্যান্ডের একটা প্রেজেন্স আনতে চায়। আপনি তাদের ব্র্যান্ডকে বড় করে তুলতে তাদের সাহায্য করতে পারেন। আপনি কোম্পানির প্রমোশন করে দিতে পারেন যদি আপনার কাছে ডিজিটাল মার্কেটিং এর স্কিল থাকে। তবে তাদের কাছ থেকে আপনি ভালো টাকা নিতে পারবেন। আপনাকে শুধু তাদের ব্র্যান্ডের ব্যাপারে জানতে হবে এবং তাদের মালিকদের এই ব্যাপারে অফার দিতে হবে। আপনাকে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের অনলাইন গ্রোথ কতটা বেশি হতে পারে। এটা তাদের ঠিকভাবে বোঝাতে পারলে আপনি ব্যবসা পাবেন। শুধুমাত্র ব্র্যান্ডিং নয়, আপনি অনেক ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের সোশ্যাল মিডিয়া পেজও ম্যানেজ করে একটা কন্ট্যাক্ট হিসাবে বিজনেস চালাতে পারেন আর তাদের থেকেও একটা নির্দিষ্ট অঙ্কের টাকা রোজগার করতে পারেন। এখন আপনি হয়তো বলবেন, আপনাকে কে কাজ দেবে? এজন্য আপনাকে সিম্পল কিছু এমন পেজ গ্রো করতে হবে যেগুলোর বেসিসে আপনি ক্লায়েন্টদের হায়ার করবেন বা ক্লায়েন্টদের খুঁজে পাবেন। আপনি আপনার ক্লায়েন্টদের খুঁজে পাওয়ার জন্য এমন কিছু পেজ গ্রো করবেন যেগুলোতে বেশ কিছু ফলোয়ার থাকবে। এরপর আপনি ক্লায়েন্টদের সেই তৈরি করা কাজগুলো দেখাবেন যে আমরা এই পেজগুলো কিভাবে গ্রো করেছি। তাদের বোঝাবেন এই পেজের মতো আপনার পেজটাকেও আমরা বৃহৎ আঙ্গিকে ব্যবসায় নিয়ে যেতে পারি। এভাবে লোকজন আপনাকে ট্রাস্ট করবে এবং আপনাকে কাজ দেবে। এগুলো ছিল এমন কিছু বিজনেস আইডিয়া যেগুলো আপনি বর্তমান সময়ে অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন।